আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। দর্শক, গত বছরে নেইমার জুনিয়র প্যারিস সেন্ট জার্মান থেকে কিন্তু আল হিলালে যোগ দিয়েছেন এবং আল হিলালে নেইমার জুনিয়র কিন্তু বেশ কয়েকটা ম্যাচ খেলেছেন, 5টা না 6টা ম্যাচ সম্ভবত খেলেছেন। তিনি গত সিজনে খেলার পর কিন্তু ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে এসে উরুগুয়ের সঙ্গে একটা মারাত্মক একটা ইনজুরিতে পড়ে, যে ইনজুরির কারণে কিন্তু নেইমার জুনিয়র দীর্ঘ 8 থেকে 10 মাস মাঠের বাইরে রয়েছে। তিনি কিন্তু এখনো 1-1.5 মাস পরে আসলে মাঠে ফিরবেন। তো সব মিলিয়ে কিন্তু নেইমার জুনিয়র গত সিজনটাতে আল হিলালকে কিছুই দিতে পারেননি, তবে আল হিলাল কিন্তু বেশ কয়েকটা ট্রফি জিতেছে নেইমার জুনিয়রকে ছাড়া। তবে কথা হচ্ছে 2025 সালের ক্লাব বিশ্বকাপ হবে, যেটা কিন্তু নতুন নিয়মে তৈরি করেছে ফিফা। তো সেই ক্লাব বিশ্বকাপে কিন্তু নেইমার জুনিয়রের আল হিলাল অংশগ্রহণ করবে এবং ক্লাব বিশ্বকাপে অনেক অনেক বেশি নামি দামি ক্লাবগুলো কিন্তু খেলে থাকবে। তো সেই বিষয়ে কিন্তু নেইমার জুনিয়রকে যখন প্রশ্ন করা হয়েছিল যে ক্লাব বিশ্বকাপ সম্পর্কে আল হিলালের জার্সিতে আপনি খেলবেন, এই বিষয়ে কিছু বলেন, তখন আল হিলালের তারকা মানে নেইমার জুনিয়র তিনি বলেছেন, আল হিলালকে রক্ষা করে 2025 সালের ক্লাব বিশ্বকাপে খেলা একটি সম্মানের বিষয়। প্রত্যাশাগুলি বিশাল এবং আমি নিশ্চিত যে আমরা আমাদের ভক্তদের প্রতিনিধিত্ব করতে প্রস্তুত হব। মূলত নেইমার জুনিয়র বলছে 2025 সালের ক্লাব বিশ্বকাপ খেলা তার জন্য একটা সম্মানের বিষয় আল হিলালের জার্সিতে। এছাড়াও প্রত্যাশাগুলো কিন্তু অনেক বেশি আল হিলালের সমর্থকদের। তিনি বলেছেন, আমি নিশ্চিত যে আমাদের ভক্তদের প্রতিনিধিত্ব করতে আমি প্রস্তুত হব। মূলত নেইমার জুনিয়র বলেছেন, ভক্তদের যে একটা আশা থাকে নেইমার জুনিয়রের ওপর, সেই আশাটা পূরণ করতে তিনি কিন্তু প্রস্তুত হবেন ক্লাব বিশ্বকাপ হওয়ার আগেই। তো দর্শক, আপনার কি মনে হয় নেইমার জুনিয়র 2023-24 মৌসুমে আল হিলালকে কোনো রকম ট্রফি উপহার দিতে পারলো না? 2024-25 মৌসুমে কি নেইমার জুনিয়র পারবে আল হিলালকে বেশ কয়েকটা ট্রফি উপহার দিতে?